তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ফাইল ডাউনলোড দিছি উইন্ডোজ 11 এর। এটা প্রায় 1 মেগাবাইটের উপরে স্পিডে ডাউনলোড হচ্ছে। তো এটা কিন্তু আসলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যে আইডিএম যেটা, ওইটা না, ওইটা কিন্তু মাস ফ্রিতে ইউজ করতে পারবেন। আর এটা যেটা, এটা আপনারা একদম লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারবেন। এবং এইটা আরো ওইটার থেকে বেটার ফিচার আছে এবং ওইটার থেকে ফাস্ট ডাউনলোড হয়। এটার বিশেষ একটা ফিচার আছে যেটা মাধ্যমে আপনারা একসাথে 3-4টা ফাইল যখন ডাউনলোড করবেন, আপনি চাচ্ছেন যে একটা স্পিড একটু বেশি বাড়াই দেবেন, সেটাকে আপনি আগে ডাউনলোড করতে যাবেন, তখন সেটার স্পিডটা যদি আপনি বাড়িয়ে দেন তখন ওইটা কিন্তু আগে ডাউনলোড হবে আর বাদ বাকিগুলা পরে ডাউনলোড হবে। মানে আপনি এটা ডাউনলোডের স্পিডও কন্ট্রোল করতে পারবেন। তো এইটাকে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন, পুরো প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। চলুন আপনাদের দেখিয়ে দেয় আপনারা এটাকে কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। এখানে এসে আপনারা যদি জাস্ট নিড লিখে সার্চ দেন, NEAD, নিড ডাউনলোড ম্যানেজার, সার্চ করার সাথে দেখতে পারবেন যে এখানে সর্বপ্রথম যেটা, এটাই ওদের ওয়েবসাইট। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটার দুইটার জন্য আসে। তো আপনারা যারা উইন্ডোজ ইউজ করবেন তারা এখান থেকে ডাউনলোড করবেন, আর যারা ম্যাক ইউজ করেন তারা এটা এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করি, আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটা জাস্ট মাত্র দেখতে পাচ্ছেন যে 896 KB। তো আমি এটাকে ওপেন করলাম। তো ওপেন করে এখানে জাস্ট রান এ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করলাম। ইয়েস, অন্য অন্য অ্যাপ্লিকেশন যেভাবে আপনারা ইনস্টল করেন এটাকেও সেম ভাবে ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই দ্রুত ইনস্টল হয়ে গেছে। হওয়ার পরে এটা হচ্ছে আপনার এটার ইন্টারফেস। এটার কোনো ধরনের কোনো সেটিং করা লাগে না, এটা ডিফল্টই ভালো। এটা আপনাদের যে আপনারা যে ইন্টারনেট ব্রাউজার গুলা চালাবেন সেইগুলার এক্সটেনশন গুলা ইনস্টল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রোম ব্রাউজারে অ্যাড করতে পারবেন, ফায়ারফক্স, তারপরে মাইক্রোসফট এজ ব্রাউজারে অ্যাড করতে পারবেন। তো আমি ক্রোম ব্রাউজারে এটার এক্সটেনশন অ্যাড করার জন্য এখান থেকে জাস্ট অ্যাড ক্রোম এক্সটেনশন এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট এইখান থেকে অ্যাড এ ক্রোমো এখানে ক্লিক করে এইখানে অ্যাড এক্সটেনশন দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, এইখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে জাস্ট এই পিন আইকনে ক্লিক করবেন। পিন আইকনে ক্লিক করলে এখানে যখন শো হবে তখনই কিন্তু এটার মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের একটা ফাইল এখন ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড অপশনটা শুরু হয়ে গেছে। এটার যে মেন যে ফিচার, আপনারা 3-4টা যখন একসঙ্গে ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এখানে এক একটা পর দেখাবে। তো আপনারা এইখান থেকে যেটাকে আগে ডাউনলোড করতে চান সেটার স্পিড এখান থেকে বাড়ায় দিয়ে এখানে অ্যাপ্লাইতে নাও করে দিবেন, আর বাদ বাকিগুলো এটা অটোমেটিকলি ওইগুলার স্পিড কম হয়ে যাবে। তো আপনারা এটাকে এইভাবে ইউজ করবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।